আজ এই ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ থেকে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা এই বিষয়টা একটু শিখে নেব। খুব সহজেই দুটো উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা দেখে নেব। আশা করছি বিষয়টা বুঝতে পারবে। তো এবারে প্রথমেই প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা কাকে বলে একটু দেখে নিই। তো যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলা হয়, এবং প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় সে হলো প্রযোজ্য কর্তা। তো এবারে উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখে নিই, তাহলে একদম পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পারবো। তো এবারে উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু বুঝে নিই। প্রথম যে উদাহরণ সেটা হলো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো বিষয়টা এখানে একটু বুঝতে হবে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, অর্থাৎ চাঁদ দেখার যে কাজটি সেটি মা শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তো কাজটি করাচ্ছেন কে? মা। তাই মা হলো এখানে প্রযোজক কর্তা, এবং কাজটি কাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে? শিশুকে দিয়ে। তাই শিশু হলো প্রযোজ্য কর্তা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এবারে আরেকটি উদাহরণ দেখে নিই। তো উদাহরণটি হলো প্রভু ভৃত্যকে দিয়া ভার বহাইতেছেন। তো এখানে দেখো, এখানে যিনি প্রভু তিনি নিজে কাজ করছেন না, তিনি ভৃত্যকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন। তাহলে যিনি কাজ করাচ্ছেন অর্থাৎ প্রভু, উনি হলেন প্রযোজক কর্তা, এবং যাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে কাজটি অর্থাৎ ভৃত্য এখানে প্রযোজ্য কর্তা। আশা করছি বিষয়টি বোঝা গেছে। তো এবারে একটা টাস্ক থাকবে, যে প্রশ্ন সেটা হলো অমিত রাহুলকে পড়াবে। তো এখানে বিষয়টা একটু বুঝে নাও। অমিত রাহুলকে পড়াবে অর্থাৎ এখানে পড়ার যে কাজটি সেটা অমিত নিজে করবে না, রাহুলকে দিয়ে করাবে। তো এখানে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই ভিডিওটা এ পর্যন্তই। এরপর প্রাইমারি টেট রিলেটেড আরও অনেক ভিডিও আসবে। প্লেলিস্টে অনেক ভিডিও দেওয়া আছে প্রাইমারি টেট বিষয়ক, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো যখনই পরীক্ষা হোক অবশ্যই এগুলো কাজে লাগবে। তো আজ এই ভিডিওটা এতটুকুই। বাই।